সকালবেলা নাস্তা করার পরে রিফ্রেশের জন্য এক কাপ চা না হলে চলেই না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকালে নাস্তা করার পরে আমি এবং আমার হাজবেন্ড চা খাওয়ার জন্য আমি চায়ের পানি এখানে উঠিয়ে দিয়েছি। আজকে তাকে মরিচ চা তৈরি করে খাওয়াবো, সেজন্য এখানে আমি চা তৈরি করে নিয়েছি। আমরা নর্মাল যে চাটা তৈরি করি সেই র চা, এবং র চায়ের মধ্যে কিছু বিট লবণ, লেবু আর কাঁচামরিচ দিয়ে দিলেই হয়ে যাবে মরিচ চা। এই চাটা যারা এখনো খাননি অবশ্যই আজকের রেসিপিতে করে খেয়ে দেখবেন আপনার কাছে অনেক ভালো লাগবে। র চায়ের চাইতে আমার কাছে রিফ্রেশমেন্টের জন্য এই মরিচ চাটা খুবই ভালো লাগে। এটা আমার কাছে খুব ভালো লাগে এই চাটা খেতে, আর আমার হাজবেন্ডও খুব পছন্দ করে। তাই চা তৈরি করে খেয়ে দিয়ে তারপরে দুপুরে রান্না করতে এসেছি। আজকে আমি রান্না করব ছোট মাছ চচ্চড়ি, বড় মাছের মাথা রান্না করব এবং একটা পাটের শাক ভাজি করব। তো এখানে আমি ছোট মাছ রান্না করার জন্য আলু, পেঁয়াজ, কাঁচামরিচ এবং যা যা মশলা লাগে সব কিছু দিয়ে দিচ্ছি। আর রান্নাটা সরিষার তেল দিয়ে করব। আদা রসুন বাটা দিয়ে খুব ভালো মতো এটাকে মাখিয়ে নিচ্ছি। আর আমাদের কাজ করতে করতে না একটা অভ্যাস হয়ে গেছে, কাঁচামরিচ নিয়ে মাখালেও হাত জ্বলে না। আগে খুব জ্বলতো, কাজ করতে করতে এটা হাতও সয়ে গেছে। তো এখন ছোট মাছগুলো দিয়ে খুব ভালো মতো এটাকে মাখিয়ে নিলাম। তারপর একটু পানি দিয়ে দিচ্ছি যতটুকু সিদ্ধ হতে লাগে এই তরকারিটা রান্না করতে। তো খুব ভালো মতো এটাকে নেড়ে চেড়ে এখন আমি এটা রান্না করতে বসিয়ে দিলাম। আর চুলার তাপ আমি একদম মিডিয়ামে রেখেছি। আর এদিকে মাছের মাথাগুলো আমি ভেজে নিচ্ছি। 2 পিস মাছ আছে, এই 2টা ফ্রাই করব ছেলেমেয়ের জন্য। আর মাছের মাথাটা খুব ভালো মতো ভেজে রান্না করে নিব। তো মাছের মাথাগুলো আমি উল্টে পাল্টে দিচ্ছি, ভালো মতো ভাজা না হলে মাছ আবার খেতে ভালো লাগে না। আর এদিকে দেখেন চচ্চড়িটাও প্রায় অর্ধেক পানি শুকিয়ে এসেছে। এর মধ্যে টমেটো কুচি, ধনেপাতা কুচি এবং ভাজা জিরা গুঁড়া দিয়ে এটাকে নেড়ে চেড়ে আবারও রেখে দিচ্ছি পানিটা শুকিয়ে না আসা পর্যন্ত। আর এই ধরনের চচ্চড়িগুলো যত পানি শুকিয়ে চচ্চড়ি করা যায় খেতে কিন্তু ততই ভালো লাগে। তো এটা এদিকে হতে থাক, আমি এখন বড় মাছগুলো রান্না করে নিব। তো বড় মাছ রান্না করার জন্য আমি এখানে মশলা কষিয়ে নিয়েছি। আর মশলা কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি মাথাগুলোকে দিয়ে দিচ্ছি। এই পানিটুকু দিয়ে আগে মাথাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিব। আর এদিকে দেখেন চচ্চড়িটা হয়ে এসেছে, দেখে বুঝতেই পারছেন কড়াইয়ের সাথে একদম লাগা লাগা চচ্চড়ি। আর আমার কাছে এরকম লাগা লাগা চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে অবশ্যই জানাবেন। মাথাগুলোকে খুব ভালো মতো ভুনে নিয়েছি। এখন এর মধ্যে পর্যাপ্ত পানি দিয়ে দিলাম। আর এই পানিটা দিয়ে মাথাগুলোকে খুব ভালো মতো সিদ্ধ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি, ধনেপাতা কুচি আর ভাজা জিরা গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিব। তো খুব ভালো মতো এটাকে আমি রান্না করে নিয়েছি। মাথাটা আমি রান্না করে নিয়েছি রাতের জন্য। আর দুপুরে খাবো ডাল, শাক ভাজি আর ছোট মাছ চচ্চড়ি। আর বাচ্চাদের জন্য মাছ ভাজা, ওরা ছোট মাছ খেতে পারে না। আর এখানে আমি পাটের শাক রান্না করে নিচ্ছি, মানে পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ দিয়ে এটাকে তেলে দিয়ে নিলাম। এই শাকগুলা যে পাটের শাক সিজনের সময় করে রান্না করে আমি এটা ফ্রোজেন করে রেখেছিলাম অল্প অল্প করে। তো প্রতিবার এইভাবে আমি একটু একটু করে বের করি আর এটাকে ভেজে নিই। তো আমি দুপুরবেলা ভাত টেবিলে সাজিয়ে নিয়েছি, আমাদের খাবার সময় হয়ে এসেছে। তাই আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।